সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে একটি খামারের সফলতার গল্প বলবো, যে খামারটি গত কিছুদিন আগেই আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে পোলট্রি ব্যবস্থাপনার উপরে একটি প্রশিক্ষণ নিয়েছিলেন। তো প্রশিক্ষণটি পাওয়ার পরবর্তীতে তিনি কি ব্যাপারে সচেতন হয়েছেন বা কি জিনিস শিখতে পেরেছেন এবং কিভাবে উনি তার পোলট্রি ম্যানেজমেন্ট পরিচালনা করছেন, এ ব্যাপারে আসুন তার মুখ থেকেই শুনি। তো কিছুদিন আগে আমাদের পোলট্রি ব্যবস্থাপনার উপরে যে ট্রেনিংটা করছেন, প্রশিক্ষণটা, এটাতে আপনি আসলে কি উপকার পাইছেন? এটাতে আমি আসলে আগে যে নিয়মে ব্রুডিংগুলো করতাম বা বাচ্চাগুলো লালন পালন করতাম, এর চাইতে এই ট্রেনিংটা নেওয়ার পরে আমি ওই নিয়মটা যখন প্রয়োগ করি, এতে আমার দেখা যায় অনেক রোগবালাই কমে গেছে। আর আমার ওষুধ খরচ আগে যদি দেখা যায় তো 30-35 হাজার হইতো, সেখানে এবার আমি 10-15 হাজারের মধ্যে আমার কাজ হয়ে গেছে। রোগবালাই অনেক সেফ। আর বিশেষ করে এই মোরগের মধ্যে আপনার ঠান্ডা যদি জনিত রোগ হয়, এই রোগ থেকে আপনার সব রোগ সৃষ্টি হয় ঠান্ডার কারণে। আর আমি এই জন্য বোর্ডিংয়ের নিয়মটা যখন চেঞ্জ করছি আপনাদের এখানে ট্রেনিংটা নেওয়ার পরে, ওই বোর্ডিংয়ের নিয়ম চেঞ্জ করার পর থেকেই আপনার মুরগিও ভালো থাকতেছে, রোগ বালাই কম হইতেছে, আমার সব ওষুধ খরচ কম হইতেছে, অনেক দিকেই আমার ভালো হচ্ছে। যে খামারটি আমরা ভিজিট করতে এসেছি, এখানে প্রায় 3000 ব্রয়লার মুরগির বাচ্চা রয়েছে, যেগুলোর বয়স প্রায় 21 দিন। প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণগুলো প্রতিটি খামারি ভাই, স্পেশালি পোলট্রি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের এখানে ট্রেনিংটা নেওয়ার পরে আমি যে উপকৃত হয়েছি, এই জন্য রামগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত ট্রেনিংগুলো কেন এতটা জরুরি? অবশ্যই আমরা যেহেতু শহরের প্রাণকেন্দ্রে আমরা অবস্থান করি, আমার হিসেবে সবাই প্রাণী সম্পদ অফিসে যায় এই ধরনের ট্রেনিং নেওয়া দরকার। প্লাস আপনাদের সাথে যোগাযোগ করলে মনে হয় অনেক উপকৃত হবে। রিসেন্টলি এই খামারি ভাইটি সরকারিভাবে খামার রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তরে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এই খামারটি ভিজিট করতে আসা পোলট্রি শিল্পের সাথে জড়িত সকল খামারি ভাইদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, আপনারা খামার রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সাহায্য নিতে পারেন।